দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা করব মানে সমাধান করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 8-এ এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটা শুধু আজকে সম্পূর্ণ করব। একটু ছোট হবে ভিডিওটা, তাই মন দিয়ে দেখো এবং ভালো ভিডিও। এটা কিন্তু প্রয়োজন, 1 নম্বরের এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। জেনে নাও, সেজন্য এটা জেনে জেনে নেওয়া প্রয়োজন। দেখো এখানে কী আছে, এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখো 100টা ঘর আছে, গুনবে, গুনে দেখবে 100টা ঘর, 100টা সমান ঘর আছে। এদিক থেকে গণনা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এবারে গুনবে 10, তাই 10 × 10 মানে 100টা ঘর আছে। 100 ঘরের মধ্যে দেখো লাল রং কটা আছে, 4টে ঘরে, তাই সেই জন্য এখানে কত হবে, এটা 100 ভাগের মধ্যে 4 ভাগ, সেটাকে ভগ্নাংশে লিখলে কী দাঁড়ায়, নিচে হবে 100, উপরে হবে 4, মানে 4-এর 100 পড়বো কীরকম, 4-এর 100 এত অংশ। 4-এর 100কে দশমিকে করলে কী দাঁড়ায়, 0.04, মানে দুটো শূন্যর জন্য দুটো শূন্যর জন্য উপরে দুটো সংখ্যা হতে হবে, ঠিক আছে। মানে দশমিকের পর তাহলে দুটো সংখ্যা হতে হবে, আর একটা সংখ্যা তো আছে, সেজন্য আরেকটা সংখ্যা করার জন্য এখানে আগে একটা শূন্য বসে যাবে, ঠিক আছে। তাহলে 4-এর আগে একটা শূন্য বসে তারপরে দশমিকটা বসবে, বোঝা গেল। এইভাবে কিন্তু করতে হয়। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে 100 ভাগের 4 ভাগ, তার মানে শতকরা 4, শতকরা 4, তার মানে 4%। শতকরা 4কে লেখে 4%, শতকরা 4-এর পর 4% লিখবে না, হয় শতকরা 4 লিখবে, না হলে 4% লিখবে, বোঝা গেল। শতকরা 4% এরকম কথাটা লিখলে ভুল হবে, সেটা কথা থাকবে, এটাই বোঝা গেল। আচ্ছা, শতকরা 4 মানে কত, মানে 100 ভাগের মধ্যে 4 ভাগ। শতকরা 5 মানে 100 ভাগের মধ্যে 5 ভাগ, ঠিক আছে। যেহেতু এখানে 100 ভাগের মধ্যে 4 ভাগ, সেই জন্য শতকরা 4। আর হলুদ রং কটা দিয়েছে দেখো, 1 2 3 4 7টা, তার মানে লিখবো কত, 100 ভাগের 7 ভাগ, 7 ভাগে হলুদ রং, তাহলে এখানে কত হবে, 7-এর 100, ঠিক আছে। 7-এর 100 মানে কত পার্সেন্ট, শতকরা কত হবে, শতকরা 7, ঠিক আছে, শতকরা 7 বা 7%, ঠিক আছে। এবার দেখো সবুজ রং দিয়েছে কত, 100 ভাগের মধ্যে কত ভাগ দেখো, 1 2 3 4 5টা, আর 5 দুগুণে 10টা, তাহলে 100 ভাগের মধ্যে 10 ভাগে, তারপর কত, 10-এর 100, তার মানে এটা শতকরা কত হবে, শতকরা 10 ভাগ, ঠিক আছে, শতকরা 10 মানে 10%, এত করে। এবার নীল রং দিয়েছে কত দেখো, এদিকে দেখো 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, তাহলে 100 ভাগের মধ্যে 14 ভাগ, তাহলে এখানে কত হবে, 14-এর 100, 14-এর 100, ঠিক আছে। এটা তার মানে শতকরা কত হবে, 14, 100 ভাগের মধ্যে 14, মানে শতকরা এখানে হবে 14, মানে 14%, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো ভগ্নাংশ এটা দেওয়া আছে, সেটাকে দশমিক ভগ্নাংশ করলে এরকম হয়, শতকরা করলে এরকম হয়, এইগুলো আমরা এখানে করব। দেখো 6-এর 100 দশমিক ভগ্নাংশ করলে কী দাঁড়ায়, 0.06 বললাম, নিচে দুটো শূন্য মানে উপরে দুটো সংখ্যার আগে দশমিক বসবে, ঠিক আছে। যেহেতু একটা সংখ্যা আছে সেজন্য তার আগে একটা শূন্য নিয়ে নেবো, নিয়ে দশমিক, তাই করেছে 0.06। আর এটার মানে কি, এটা মানে হচ্ছে, এটা শতকরায় করলে কী দাঁড়ায়, শতকরায় করলে মানে এটা হচ্ছে 6 হবে, শুধুমাত্র 6, মানে 6%, শতকরা 6, ঠিক আছে। 6-এর 100 মানে কত, 100 ভাগের মধ্যে 6 ভাগ, তার মানে শতকরা 6, তাহলে শতকরা জায়গায় এখানে শুধুমাত্র 6 হবে। এইরকমভাবে পরেরটা করলে কী দাঁড়ায় দেখো, 26-এর 100 আছে, তাহলে এখানে কত হবে, এখানে তাহলে 0.26 হবে, 0.26। এখানে শতকরা কত লিখবো, শতকরা 26, শতকরা 26 লিখবো, এখানে হবে শুধুমাত্র 26। এবার আছে 15-এর 100 দশমিক ভগ্নাংশ করলে কত হবে, 0.15, আর শতকরা কত, 15 দেওয়াই আছে। এবার এখানে কী আছে, এবার দেখো এখানে শতকরা 81 বলেছে, শতকরা 81 মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 81, তারপরে এখানে কী লিখবো, তাকে উপরে 81 নিচে 100, 81-এর 100, ঠিক আছে, 81-এর 100, তাহলে এখানে কত হবে, এই জায়গায় কত হবে, তাহলে 0.81, 0.81, ঠিক আছে। এবার দেখো এইটা 3-এর 5, 3-এর 5কে দশমিক ভগ্নাংশ করতে চাইছি, তাহলে আমাকে অবশ্যই 3-এর 5 দশমিক ভগ্নাংশ করতে গেলে নিচে আমাকে 100 আনতে হবে, তাই তো, দশমিক ভগ্নাংশ 100 বা 10। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, 5কে যদি 2 দিয়ে গুণ করি, তার উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। 3-এর 5-এর মধ্যে হরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 10 হয়, আর এটা গুণ করলে কত হয়, 30 হবে, না 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হয়, মানে 6-এর 10, 6-এর 10 মানে কত হচ্ছে, তার মানে 0.6 হবে, এটা হবে 0.6, শুধুমাত্র 0.6 হবে, যেহেতু 10 একটা শূন্য, 0.6, 0.6 হলো। আর এখানে কত হবে, এবার শতকরা করতে গেলে কী করতে হয়, শতকরা করতে গেলে এটাকে আমাকে এই ভগ্নাংশটা আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাই করেছি দেখো, 3-এর 5কে 100 দিয়ে গুণ করেছে, এর প্রতিটা ক্ষেত্রে এখানে তাই হয়েছিল,
ছয়ের 100কে দেখো 100 দিয়ে গুণ করলে 6 হয়, সেটাই শতকরা। এখানে সেই একই নিয়মে এটা হবে 3-এর 5, এখানে যেটা থাকবে তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা পাবো। তা 3-এর 5কে 100 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে কত হবে? তাহলে দেখো 5 2 10 20, 5 20 100, তাহলে 20 আর 3 গুণ করলে কত হয়? 3 20 60 হবে, 3 20 60। ব্যাস। এবারে 7-এর 25 আছে, 7-এর 25, 7-এর 25 আছে। এখান থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে গেলে আমি কী করব? দেখো 25 আছে, এখানে 5 থাকলে আমাকে কী করতে হবে? এইটাকে আমি যদি দেখো একটু ভালো করে বুঝে নাও, এখানে দেখো এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে গেলে কী করতে হবে? দেখো 25টাকে যদি আমরা ভাঙি কী পাই? দেখো 5, আচ্ছা 25, 5 × 5, 25 মানে কত হচ্ছে? 5 × 5। এখানে দেখো 5 ছাড়া অন্য কিছু নেই, ঠিক আছে? 5 আর 2 যদি এরকম গুণে থাকে, 25 মানে শুধু 5 5 আছে, তাকে আমি যদি দুটো 5 তার সঙ্গে দুটো 2 গুণ করলে দেখো এটা 100 হয়ে যাবে। আর এর সঙ্গে 2, এর সঙ্গে 2 গুণ করলে 10 হয়ে যাবে। তাহলে দুটো 2 মানে কত? 4 গুণ করতে, 4 গুণ করলে 100, আর উপরে 4 তাহলে গুণ করতে হবে, নিচে 4 গুণ করবো, উপরে 4 গুণ করবো, তাই নিচে 100 হলো, আর উপরে 4 গুণ করে 4 7 28, ঠিক আছে? এবার দেখো আমি এটাকে দশমিক ভগ্নাংশে সহজ করতে পারবো। তাহলে করলে কত হবে? এটা 0.28, দুটো সংখ্যার পরে দশমিক, এটা তো দুটো সংখ্যা আছে উপরে, 0.28, এটা দশমিক, এটা হয়ে গেল আমার দশমিক ভগ্নাংশ। এবার তাকে শতকরা কত হবে? শতকরা তাহলে কত? এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করা মানে এটা হয়ে পড়ে থাকবে 28, তার শতকরা লিখব কত? শতকরা ওখানে হবে 28, ঠিক আছে? শতকরা 28, তার শতকরার জায়গায় শতকরা ঘরে কী লিখব? 28। ব্যাস। এবারে দেখো 7-এর 15তে পরেরটা দেওয়া আছে 7-এর 15, দশমিক ভগ্নাংশ করলে কী হয়? 7-এর 15-এর মধ্যে দেখো 15কে ভাঙলে কী পাচ্ছি? 3 5 15, তার মানে 15 সমান আসছে 3 × 5। এখানে দেখো 3 আছে, এখানে আর 2 দিয়ে গুণ করলে হবে না, ঠিক আছে? ওইভাবে আমরা গুণ করে করতে পারবো না দশমিক ভগ্নাংশ, মানে নিচে আর 100 বা 10, মানে 10-এর গুণিত সংখ্যা এখানে 100 10 1000 এইগুলো আনতে পারছি না। 3 আছে, কারণ 3 দিয়ে 2 গুণ করলে হবে না, 5 গুণ করলেও এটা 0 আসবে না। এইরকম ক্ষেত্রে কী করতে হবে? আমাকে ভাগ করতে হবে। তার মানে 7কে 7-এর 15, তো তার মানে 7টাকে এখানে 7-এর এই 5টা আমি বাংলায় লিখে ফেলেছি, যাই হোক, এটা হচ্ছে 7-এর 15, 7-এর 15, তার মানে 7কে 15 দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করতে হবে, তার জন্য দশমিক নেব, দশমিক 0 হবে। এবার দেখো 15, 5 15 75, তাহলে 5 15 75, 4 15 60, 4 15 60, 0 1, আবার দশমিকের জন্য 0। এবার দেখো 5 15 6 15 90, 6 15 90, 4 6 90, তাহলে এটা হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এবারে দেখো এইটাই এই পর্যন্ত রেখে দিলাম, কেন আর 2 ঘর পর্যন্ত নিলাম, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলাম, এটাই থাকলো, ঠিক আছে? আরও করলে এটা আর শেষ হবে না, আর চলতে থাকবে এটা ভাগটা, তাই এটা লিখে দেবে দশমিক ভগ্নাংশ, এইটা আর পাশে লিখবে প্রায়, 0.46 প্রায়, যেহেতু শেষ হচ্ছে না ওইটাই হয়ে যাবে। এবারে তারপরে দেখো এবারে শতকরা তাহলে কত হবে? তাহলে 7-এর 15 থেকে শতকরা নিয়ে যেতে গেলে আমরা কী করবো? 100 দিয়ে গুণ করতে হয় বলেছি, তাই তো? 100 দিয়ে গুণ করবো, তাহলে কাটাকাটি গুণ করে কাটাকাটি করলে এটা 5 3, 5 2 20, তার মানে এটা হয়ে গেল 7 2 7 2 14, 140/3, 140/3। এবার সেইটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করতে চাই তাহলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে দেখো 3 4 12, 2 3 6 18, 18 19 20, মানে এটা 46/2-3 হবে, এটা হবে 46/2-3, ঠিক আছে? এটা দেওয়া, এটা যদি করে দেওয়া আছে এখানে, শুধু আমরা এই এই যে 100 দিয়ে গুণ করি সেটাই শুধু শূন্যস্থানে বসাতে হবে। এবার দেখো 8-এর 35, এবার আছে 8-এর 35, 8-এর 35টাকে 10-এর ভগ্নাংশে নিয়ে গেলে কী হবে? তাহলে আমাকে তোমার 8কে 35 দিয়ে ভাগ করতে হবে, 35 দিয়ে ভাগ, 35 দিয়ে ভাগ, তা 35 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় দেখো? 0.0, এটা তো 8, তাই তো?
তাহলে 35 দুগুণে 70, 0 1 দশমিকের জন্য 0 নামবে। তাহলে 35 কত, 3 5 15, 3 থেকে 9 10, বেশি হয়ে যাবে। তাহলে 35 দুগুণে আমার সেই নিতে হবে 70, 0 10 3 30, ঠিক আছে। 30 হলো। এই দুটো ঘর পর্যন্ত নিলাম। দুটো ঘর, আরেকটা ঘর যদি নিতে চাই, দেখো আরেকটা ঘর নিতে চাইলে এবারে 6 দিয়ে গুণ করো, 6 5 ছক 30, 3 ছক 18, 3 ছক 18, 18 আর 30 কত হয় বলো? 5 ছক 30, 6, 3 ছক 18, 19 কুড়ি 24, 6 7 হলে বেশি হয়ে যাবে। 3 7 21, 5 7 35, 3 7 21। দেখো এটা 8 দিয়ে গুণ করে দেখো কত আসে। 8 দিয়ে গুণ করে 8 5 আসতে 40, 3 আসতে 24, 24 আর 4 কত হবে? 24 4 28, 280। এটাই হবে, ঠিক আছে। 8 একটা সংখ্যা নিতে পারো, তাহলে 8, তাহলে বিয়োগ করলে কত হয়? 2, তার মানে 20, ঠিক আছে। ছোটো হচ্ছে, এখনও চলবে, এটা ভাগ করলে হলে আরও চলবে। তাহলে 2 2 8 দশমিক এই পর্যন্ত নেব, লিখে দেবো প্রায়, ঠিক আছে। তাহলে এটার সমান কত দশমিক ভগ্নাংশ করলে কত দাঁড়াচ্ছে? 0.228 প্রায়, ঠিক আছে। শেষ হবে না, 228 প্রায়, এটাই দশমিক ভগ্নাংশ। এবারে শতকরায় কত দাঁড়াবে? শতকরায় করতে গেলে আমি কী করব? 8-এর 35কে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? সেই নিয়ম 100 দিয়ে গুণ, এটা 5 সাইতে, আর এটা করলে কত? 5 দুগুণে 5 পরিংশ, তার মানে এটা হচ্ছে 8 দুগুণে 16, 160/7, 8 দুগুণে 16, ঠিক আছে। তাহলে এটা কত দাঁড়াবে? 160/7 মানে হচ্ছে পূর্ণ সংখ্যায় করলে, মানে মিশ্র ভগ্নাংশে 7 দুগুণে 14, 14 15 16 2, আবার 7 দুগুণে 14, 14 6, 14 6 20, তারপরে 6 7, 22 পূর্ণ 6-এর 7, এটাই হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো যেটা আছে, এবারে দশমিক ভগ্নাংশের জায়গায় লেখা আছে 0.25, আর এইটাকে আমাকে ভগ্নাংশ কত হবে সেটা বার করতে হবে, আর শতকরায় কত হবে বার করতে হবে। তাহলে এটাকে দশমিক ভগ্নাংশ করতে গেলে তাহলে কত হবে? 2 5 নিতে কত? 100, কারণ দুটো দশমিক পর দু ঘর আছে, তার মানে 1-এর দশমিক জন্য 1, আর দুটো ঘরের জন্য দুটো শূন্য। এবার এটাকে যদি আমরা, এইটাই হয়ে গেল তোমার ভগ্নাংশের ঘরে, এটাই হবে, ঠিক আছে। 25-এর 100, 25 100, আর তাহলে শতকরা কত? তাহলে একে এবারে 100 দিয়ে গুণ করো, শতকরা তাহলে কত হবে? শতকরা 25, শতকরা, তাহলে শতকরা জায়গায় কত লিখবে? 25। তারপরটা কী আছে দেখো, তারপরটা আছে 0.135, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এবারে ভগ্নাংশ করতে গেলে কী দাঁড়াবে? ভগ্নাংশ করতে গেলে এটা সমান আসবে 1 3 5, নিতে কত হবে? 1টা 2টো 3টা শূন্য, 3টের জন্য আর 1, 135/1000, এইটা হবে তোমার ভগ্নাংশ। আর এইটা শতকরায় কত হবে? তাহলে এটার সঙ্গে 100 গুণ করতে হবে শতকরায় করতে গেলে। তাহলে এটা গুণ করলে কত দাঁড়ায়? দুটো শূন্য কেটে গেলে পড়ে থাকবে 135/10, তাহলে শতকরায় করলে 135/10, ঠিক আছে। এবার যদি এটা কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 35, তার মানে 27/2, 27/2 এটা আসছে। এটার সমান আবার করা যায় 27/2 মানে হচ্ছে এটা, এইটাই। আর এটা তাহলে 2 2 1 2, তারপর 3 দুগুণে 6, 13 দুগুণে 1, আর 13 পূর্ণ 1/2, এইভাবে আমরা শতকরা 13 পূর্ণ 1/2, ঠিক আছে। শতকরা জায়গায় এটা লিখবো 13 পূর্ণ 1/2, বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের 8 নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল আমরা সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলো। কোথাও যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেটা বলে দেবো, ঠিক আছে। টাটা, বাই বাই, আবার যেন তোমাদের দেখা পাই, ঠিক আছে। আজকের বোধ এই পর্যন্ত।